আচ্ছা বলুন তো, ভালো স্টুডেন্ট হতে গেলে যেমন পড়তে হয়, বডি বানাতে গেলে যেমন এক্সারসাইজ করতে হয়, অ্যাথলিট হতে গেলে যেমন খেলতে হয়, সেখানে ধনী হতে গেলে কোটি কোটি টাকার মালিক হতে গেলে কি করতে হয়? উত্তর সহজ, অ্যাসেট বিল্ড করতে হয়। কারণ অ্যাসেট ব্যতীত প্রকৃত ধনী বলতে যা বোঝায় তা কখনোই হওয়া সম্ভব নয়। ওয়ারেন বাফেট বলেন, যদি আপনি ঘুমের মাঝে টাকা ইনকাম না করতে পারেন, তবে আপনাকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কাজ করে যেতে হবে। আর ঘুমের মাঝে টাকা কেবল অ্যাসেট দিয়েই সম্ভব। কিন্তু আমরা সাধারণ মানুষ অ্যাসেট বলতে কেবল ব্যাংককেই বুঝে থাকি। ব্যাংকে টাকা রাখো আর মাস শেষে ইন্টারেস্ট নিয়ে আসো, বিনা পরিশ্রমে ইনকাম। কিন্তু আসলেই কি তাই? রিসেন্টলি আমেরিকার ব্যাংকিং সেক্টরে বেশ কিছু বড় পরিবর্তন এসেছে। রবার্ট কিওসাকি কিছুদিন আগেই ওয়ার্নিং দিয়েছিলেন, ব্যাংকিং ক্র্যাশ হ্যাজ বিগান। এরপর আমেরিকায় 2024 সালেই বেশ কিছু ব্যাংক ফেল করে। প্রথমে ফিলাডেলফিয়া ভিত্তিক রিপাবলিক ফার্স্ট ব্যাংক, তারপরে ওকলাহোমাতে ফার্স্ট ন্যাশনাল ব্যাংক অফ লিন্ডসে, এবং এতে করে বড় লস হয়েছে সাধারণ ডিপোজিটারদের। এমন ঘটনা কেবল আমেরিকাতেই নয়, পৃথিবীর বিভিন্ন দেশে ঘটছে। ভারতের পিএমসি ব্যাংকের সেই স্ক্যামের কথা আমাদের সবারই জানা, যেখানে সাধারণ মানুষ তাদের সারা জীবনের সঞ্চয় হারিয়েছিলেন। আসলে আমাদের ব্যাংকিং সিস্টেমের এটাই কালো সত্য, যা আমাদের জানানো হয় না। ভারতের ডিআইসিজিসির নিয়ম অনুযায়ী ব্যাংকে আপনার যত টাকাই থাকুক, ব্যাংক ফেল করলে আপনি সর্বোচ্চ 5 লাখ রুপি পর্যন্ত বীমা পাবেন। আর বাংলাদেশে আমানত সুরক্ষা আইন সংশোধিত 2024 অনুযায়ী কোনো ব্যাংক অবসায়ন বা বন্ধ হলে একজন আমানতকারীকে সর্বোচ্চ 5 লাখ টাকা ফেরত দেওয়ার বিধান করা হয়েছে, যা আগে ছিল মাত্র 2 লাখ টাকা। আপনার কোটি টাকা থাকলেও আইনত সুরক্ষা কিন্তু সীমিত। এখন প্রশ্ন হলো, ব্যাংক ফেল হয় কেন? মূল কারণ হলো, যখন আপনি ব্যাংকে টাকা রাখেন, তখন ব্যাংক আপনাকে একটি নির্দিষ্ট ইন্টারেস্ট দেয় এবং সেই টাকা অন্য কাউকে বেশি সুদে লোন দেয়। কিন্তু ব্যাংক যখন ভুল খাতে বা পলিটিক্যাল প্রেসারে বিপুল পরিমাণ লোন দিয়ে দেয় এবং সেই লোন আর ফেরত পায় না, তখনই ব্যাংক সংকটে পড়ে এবং এক সময় ফেল করে। এছাড়াও বর্তমানে আমাদের দেশের ইনফ্লেশন বা মূল্যস্ফীতির হার প্রায় 10-11% আশেপাশে, অথচ সাধারণ সেভিং অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেট এখনও 7-8%। যদিও বর্তমানে এফডিতে 10-12% ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে, কিন্তু ট্যাক্স এবং মুদ্রাস্ফীতি বাদ দিলে আপনার টাকার প্রকৃত ক্রয় ক্ষমতা নামমাত্র বাড়ছে অথবা কমছে। অর্থাৎ আপনার 10 টাকা 5 বছর পর 15 টাকা তো হচ্ছে ঠিকই, কিন্তু যে কফি আজ 10 টাকায় পাওয়া যাচ্ছে, 5 বছর পর মুদ্রাস্ফীতির কারণে তার দাম হয়ে যাচ্ছে 20 টাকা। ফলাফল, আপনার জমানো টাকা দিয়ে আপনি আগের চেয়ে কম জিনিস কিনতে পারছেন। তো এমন অবস্থায় কি করা যায়? আজ আমরা এই ভিডিওতে কথা বলবো এমন 5টি অ্যাসেট নিয়ে, যেখানে টাকা ইনভেস্ট করলে আপনি ব্যাংকের থেকে বেশি সেফটি এবং বেশি রিটার্ন পাবেন। সো লেটস স্টার্ট। অ্যাসেট আইডিয়া নাম্বার 1, দ্য গডস মানি। রবার্ট কিওসাকি গোল্ড এবং সিলভারকে গডস মানি বলেন, কারণ এতে সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকে না। বর্তমানে বিশ্ববাজারে এবং বাংলাদেশে স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। পেপার কারেন্সি যেমন ডলার বা টাকা সময়ের সাথে মান হারায়, কিন্তু গোল্ড তার ভ্যালু ধরে রাখে। বর্তমানে ডলারের বিপরীতে টাকার মান অনেক কমে গেছে এবং বিশ্ববাজারের অস্থিরতায় স্বর্ণই এখন সবচেয়ে নিরাপদ ইনভেস্টমেন্ট। ইন্ডিয়াতে গত বিয়ের সিজনের রেকর্ড পরিমাণ স্বর্ণ বিক্রি হয়েছে এবং বাংলাদেশেও এটি কেবল অলংকার নয়, বরং একটি বড় ফাইন্যান্সিয়াল ব্যাকআপ হিসেবে জেনারেশন টু জেনারেশন চলে আসছে। রিচ ক্লাস এটা বোঝে, তাই তারা টাকার চেয়ে স্বর্ণে ইনভেস্ট করাকে বেশি গুরুত্ব দেয়। অ্যাসেট আইডিয়া নাম্বার 2, বিজনেস। ফোর্বসের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী শাহরুখ খানের নেটওয়ার্থ এখন $780 মিলিয়ন, প্রায় 7,300 কোটি রুপি। তিনি কেবল অভিনয় থেকে নয়, বরং তার রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং কেকেআরের মতো বিজনেস থেকে বিশাল আয় করেন। একইভাবে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানও এখন কর্পোরেট ব্যবসায় এবং বিপিএল ফ্র্যাঞ্চাইজিতে ইনভেস্ট করছেন। ওয়ারেন বাফেটও ছোটবেলা থেকেই বিজনেস মাইন্ডসেট তৈরি করেছিলেন। বিজনেস এমন একটা অ্যাসেট যা আপনাকে ইনফ্লেশনকে বিট করে প্রকৃত সম্পদ গড়ে দিতে সাহায্য করবে। অ্যাসেট আইডিয়া নাম্বার 3, ইউজ ডেট অ্যাডভান্টেজ। রবার্ট কিওসাকি বর্তমানে প্রায় $1.2 বিলিয়ন ঋণে আছেন, কিন্তু সেই ঋণ তিনি শৌখিনতায় ব্যয় করেননি। তিনি লোন নিয়ে রিয়েল এস্টেট এবং গোল্ডে ইনভেস্ট করেছেন। সাধারণ মানুষ লোন নিয়ে দামি আইফোন বা গাড়ি কেনে, ব্যাড ডেট। আর বুদ্ধিমানরা লোন নিয়ে এমন প্রপার্টি কেনে যার রেন্ট থেকে লোনের কিস্তি পরিশোধ হয়েও প্রফিট থাকে, গুড ডেট। ডেটকে অ্যাসেট বানানোর কৌশল শিখলে আপনি দ্রুত সম্পদশালী হতে পারবেন। অ্যাসেট আইডিয়া নাম্বার 4, ইন্টেলেকচুয়াল প্রপার্টি।
বর্তমান যুগ কন্টেন্ট এবং প্রযুক্তির। আপনার তৈরি ভিডিও, পডকাস্ট, ই-বুক বা সফটওয়্যার হলো আপনার ইন্টেলেকচুয়াল প্রপার্টি। 2024-25-এ ই-বুকের মার্কেট সাইজ দ্রুত বাড়ছে। কিংয়ের গান মান মেরি জান এখন ইউটিউবে 750 মিলিয়নের বেশি ভিউ পেয়েছে এবং স্পটিফাইতেও বিশ্বজুড়ে রাজত্ব করছে। আপনার একটি সৃষ্টি সারা জীবন আপনাকে রয়্যালটি ইনকাম দিতে পারে। এটি আধুনিক যুগের অন্যতম শক্তিশালী অ্যাসেট। অ্যাসেট আইডিয়া নাম্বার 5, পিপল। রতন টাটা সবসময় বলেন, মেধা বা যোগ্যতার চেয়ে তিনি সততা এবং ক্যারেক্টারকে বেশি গুরুত্ব দেন। 2008-এর সেই তাজ হোটেলের ট্র্যাজেডির সময় এমপ্লয়িজদের বীরত্ব প্রমাণ করেছিল যে সঠিক মানুষ একটি প্রতিষ্ঠানের জন্য সবথেকে বড় অ্যাসেট। কোনো বিজনেসম্যানই একা বড় হতে পারেন না, তার পেছনে থাকে একঝাঁক নিবেদিত প্রাণ মানুষ। তাই সঠিক মানুষদের সাথে সম্পর্ক তৈরি করুন এবং তাদের মূল্যায়ন করুন। তো ভাইজন, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার মতামত জানাবেন। ফাইন্যান্সিয়াল নলেজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।